এটা হচ্ছে আমার মার রেসিপি আর আরিশ আয়ানের জন্য এটা আনছে আমি তো আর কিছু বলি নাই বাকিটা কি আর আমি বলছি সোনাকে থ্যাংক ইউ বলছো থ্যাংক ইউ দুষ্টু দাদু আমাকে এখন ইন্টারন্যাশনাল আলু লাগছে দেখো এখন আমরা বক্সটা খুলে দেখব এর ভিতরে কি আছে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার আরেকটা ব্লগ শুরু করে দিছি তো লাস্ট ব্লগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শাপলা ভাবির বাসায় আজকে রাত্রে দাওয়াত আছে তো দাওয়াতে আমি বেগুনের টক বেগুন আর হচ্ছে ডাল চচ্চড়ি রান্না করে নিয়ে যাব তো ওইটাই আজকে আজকে দেখবেন আর আজকে সারাদিন কেমন যায় সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালোই যাবে আর আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আমাদের জন্য দোয়া করেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই বাট ইউ লাইক টু ওয়াচ আস প্লিজ 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 সাবস্ক্রাইব আমি খুব চেষ্টা করতেছি টু বি রেগুলার বাট হচ্ছে না তারপরও আমি তো আর ভ্লগার না আই জাস্ট ডু ইট ফর মাই সেলফ আমার ভালো লাগে তো এখন আমি একটু পরে আমি বেগুনটা মাখাবো তো আর প্লিজ আমার এই মেসি ওয়ে অফ ওয়ার্কটাকে আপনারা এক্সকিউজ করবেন কারণ আমি তো কোনো মানে স্পেশালাইজড শেফ না তো যেমনি রান্না করি অমনি দেখাবো আশা করি যে রেসিপিটা একটু হলেও আপনারা বুঝতে পারবেন আমি একটু নার্ভাস আছি আসলে আমি জানি না রেসিপি কেমন হবে বা কি বুঝবেন এটা আসলে আমার দাদির রেসিপি অ্যাজ ফার অ্যাজ আই নো আমার দাদির রেসিপি সেটা মা পরে শিখছিল এরকম কিছু একটা তো এই কোনো দাওয়াত হলে আমি এই জিনিসগুলো নিয়ে যাই বিকজ এগুলো খুব ইজি আর মানে অন্যান্য রান্নাও পারি বাট ইউনো ডেলিকেসির মধ্যে আর আমার টক বেগুনটা একটু মজা লাগে ওই জন্য সো ইয়া জামান ভাই চলে আসছে হ্যালো জামান ভাই Why are you so sad? No, tired. ও আমার জন্য ধনিয়া পাতা নিয়ে আসছে আমার ছোট চাচি শান্তা বৌমা মিফতার জন্য এটা আনছে আর আরিশ আয়ানের জন্য এটা আনছে আমি তো আর কিছু বলি নাই বাকিটা কি আর আমি বলছি অ্যাকচুয়ালি যেটা হয়েছে ও চকলেটের বক্সটাও রেখে দিতে চাচ্ছিল কিন্তু তারপরে তো ও দেয়াই লাগছে আর কি আমাকে এখন ইন্টারন্যাশনাল আলু লাগছে দেখো You see? Yes. Well done. Are you happy? যে এটা পেয়েছো? এটা কে দিয়েছে? বাবি নো দুষ্টু নানু ও দুষ্টু নানু দুষ্টু নানুকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ দুষ্টু নানু আর কি দিয়েছে দেখাও দুষ্টু নানু মানে অ্যাকচুয়ালি আমার মা হ্যাঁ তো এই স্টেশনারিগুলো মা তাদেরকে দিছে তো দুষ্টু নানু দিছে এই জন্য তারা অনেক খুশি এগুলো ইউজ করবে তো খুশি হয়েছো আর এই চকলেটটা কার আমি আর ভাইয়া হ্যাঁ এখান থেকে সবাই আমাদেরকেও একটা একটা করে দিও ওকে ওকে দুপুরবেলা আম্মু একটা অসাম ডেজার্ট বানাইছিল ড্রাগন ফ্রুট দিয়ে জেলি জেলি টাইপ আরিশকে মা দিছে এইটা আর এইটা আর তোমাকে দিছে দুষ্টু নানু আমি সেটা বলছি মানে তুমি এত হাইপার কেন বা আর এই লাবুবু আমি ঠিক জানি না লাবুবুর জন্য মানুষ তো মানে এত আসতে এই যে এইগুলো হচ্ছে লাবুবু এগুলা হ্যাঁ এগুলো আরিশ তোমাকে কে দিছে এগুলো বলো দুষ্টু দাদু হ্যাঁ দুষ্টু নানুকে থ্যাংক ইউ বলছো থ্যাংক ইউ দুষ্টু দাদু এটা হচ্ছে আমার মার রেসিপি টক বেগুন তো প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে এটা হলুদ মরিচ দিয়ে জাস্ট মাখায় রাখতে হয় কোনো লবণ টবণ কিছু না একদম ড্রাই এভাবে 10 মিনিট মাখায় রাখতে হয় তো 10 মিনিট হয়ে গেছে শুধু একটু তেল দিয়ে এটা ভেজে নিতে হয় অল্প একটু তেল দিয়ে তারপরে বেগুন ভাজা শুরু করে দিছি অবশ্যই অল্প তেল দিয়ে কোনোদিনই বেগুন ভাজে না বাট আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যাই হোক তো প্রথম ব্যাচটা আমি খুব কেয়ারফুলি আস্তে আস্তে নিজের হাতে উল্টায় তারপরে ভাজলাম মানে আমার ধৈর্য কত কম এটা সবাই দেখেই বুঝতে পারতেছেন যে প্রথম লটটাতে আমি খুব সুন্দর মতো ধরি একটা করি উল্টাইছি বাট সেকেন্ড ব্যাচে আমার একটা
কুলাইতেছে। তো এরকম হালকা ভাজা হইতে হবে, হ্যাঁ দিস হালকা ভাজা, কারণ এটা পরে আবার রান্না হবে তো। মোটামুটি হতে থাকুক, তুম সব হো যাও। যেহেতু আমি কোনো রান্নার চ্যানেল না, এই জন্য নিজ দায়িত্বে প্লিজ দেখেন। সেটা হচ্ছে যে এখানে প্রায় 2 কাপের মতো আমি নিছি, পেঁয়াজ কুচি নিছি। আমি কিন্তু একদম আন্দাজের উপরে রান্না করি। আর এখানে হচ্ছে মা বলছে আদার চাইতে রসুন একটু কম হতে হবে, বাট সিন্স আই এম আর রসুন ফ্রি, এই জন্য আমি প্রায় সমান সমান রসুন দিছি। এগুলো আমি কিউব কিউব করে ফ্রিজ করে রাখি, সো দ্যাট আমার জন্য ইজি হয়। এটা আমার শাশুড়ির বুদ্ধি, আমি এটা ওনার থেকে শিখছি। এনিওয়ে, এই দুইটা হচ্ছে আদা আর এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে পেঁয়াজ। আর এইটা হচ্ছে গিয়ে ফাইনাল মানে পরিমাণ অফ দ্য বেগুন। এবং আমি ভাজার পরে আমি রিয়েলাইজ করলাম এই ফ্রাই প্যানটা অনেক ছোটো হয়ে যাবে, সো আই হ্যাভ টু নাও টেক আউট অ্যানাদার ফ্রাই প্যান। তো হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি। এখন কাজ হচ্ছে গিয়ে তেলে এটা ভাজবো এবং হলুদ মরিচ গুঁড়া এই দুইটা মানে ভাজতে থাকবো তারপর যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আর কি, ঠিক আছে? সো আপ্পিরা, আমি কিন্তু পরিমাণ ওয়াইজ বলতে পারবো না। সো আমার ফ্রিজে ছিলই 5টা টমেটো। মা বলছে যে টমেটোর পেস্টটা একটু বেশি দিতে হয়, সো এই বেগুনের জন্য আমি মনে হয় এই 5টা কি 4টা পেস্ট করব। আর আমার নিজের আগের থেকে একটু টমেটো পেস্ট ছিল। আর তেঁতুল গুলায় রাখতে হবে, কারণ তেঁতুলের পানিটা দিব। ওকে, সো আমি এখন এতটুকু তেঁতুল করে রাখবো, ভিজায় রাখবো, মানে তেঁতুলের পানি বের করার জন্য। সো আমি এতক্ষণ ধরে এটা রেডি করলাম, টমেটো পেস্ট। এটাও হচ্ছে টমেটো পিওরে। আর এটা অ্যাকচুয়ালি নট ফর দিস, সরি, এটা হচ্ছে আমি ডাল চচ্চড়ি করবো সেটার জন্য। আর এটা কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আর এগুলো তো দিই। আর এইটা করতে আমার এতক্ষণ লাগছে, সেটা হচ্ছে তেঁতুলের টক। এরপরে ফাইনালি বেগুনটা বসাই দিব তেলের মধ্যে। ফার্স্টে পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে তারপরে পানি দিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব, লাল মরিচ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, তারপরে নাড়বো, তারপরে একটু লবণ দিছি, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে আবার নাড়ছি। তারপরে আই ওয়াজ ওয়েটিং যে সাইডে কখন তেলটা উঠবে। হ্যাঁ, তেল উঠে মানে তো যে কষানো হয়ে গেছে। তারপরে টমেটো পেস্ট দিয়ে দিলাম, তারপরে তেঁতুলের রস আসলে যতটুকু করছি পুরাটা দেই নাই। এরপরে আমার কাছে মনে হলো যে আরেকটু লবণ লাগবে, তো পরে মনে হয় আরেকটু লবণ দিয়ে দিছিলাম। তারপরে আমি গুড় দিছি। হ্যাঁ, গুড় দেওয়ার পরে গুড়টা যখন গলে গেছে এরপরে একটু চিনিও দিছি, একটু ভালোই দিছি, দেখছি। মানে আসলে এই তরকারিটার মেইন হচ্ছে গিয়ে আপনার এই যে কারিটা, অ্যান্ড দেন সিরকা মানে ভিনেগার, অ্যান্ড দেন কাঁচামরিচ দিয়ে নাড়ছি। তারপরে ফাইনালি বেগুনগুলো দিয়ে দিলাম। তারপরে এটা হতে থাকবে অনেকক্ষণ ধরে। আমার এটা করতে একটু ভয় লাগে কি, এখানে না এই যে থকথকা, তো এটা ছিটে পরে হাতে আসে। অ্যান্ড দেন মাই ফেভারিট ধনিয়া পাতা, অ্যান্ড তারপরে দেখতে কি সুন্দর যে হয়েছে, আলহামদুলিল্লাহ, ইটস ফাইনালি ডান। এটা এখন এইভাবে সুন্দর করে নিয়ে যেতে পারলেই হতো, বাট আমার এটা এখন একটা কন্টেনারে ভরতে হবে। সো আমি এখন একদম ঘেমে টমেটো হয়ে গেছি। একটু আগে আলু ছিলাম। তো ওই ওয়ান্স অ্যাগেন আই এম ভেরি সরি, আমার মেসি রান্নাঘর অ্যান্ড এভরিথিং, আই এম নট মানে কুক। তো কিন্তু খাইতে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো টমেটো হয়ে গেছে, সরি বেগুন হয়ে গেছে। আর আমি ডাল চচ্চড়ি করব। ডাল চচ্চড়িটা একদম বাচ্চাদের একটা রেসিপি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুবই সবাই এনজয় করে। তো আমি ভুলে গেছি, আমি মিষ্টাকে বলছি ধনেপাতা আনতে পারি, আমার খেয়ালই নাই যে ডাল নাই, কিন্তু আমার বাসায় তো নর্মালি রান্না হয় না। সো এখন আমি ডালের জন্য ওয়েট করতেছি। আমি ভাবছিলাম আমি রান্না শেষ করে গোসল করে রেডি হব, বাট এখন ডাল আসবে, তারপর আমি ডাল বসাবো। সো এই অবস্থা আপ্পিরা। এখন আপনারা দেখবেন আমি কিভাবে ডাল চচ্চড়ি রান্না করি। সো ফার্স্টে ডালটা দিয়ে দিব, বাট ডালটা ফার্স্টে ভেজানো ছিল দেখে তাড়াতাড়ি হয়েছে। তারপর সরিষার তেল, লবণ, হলুদ, অনেকগুলা পেঁয়াজ, আর আমি একটু রসুন বেশি দিই বিকজ রসুনটা অনেক ফ্লেভারফুল, টমেটো, কাঁচামরিচ। হ্যাঁ, চুলা কিন্তু বন্ধ। আমার হচ্ছে 3 নাম্বার যে চাচু, এটা সে মনে করে আমি এটা পৃথিবীর সবচেয়ে ভালো বানাই। হাউ সুইট। তারপরে এগুলো সব নেড়ে তারপরে পানিটা দিব এমনভাবে যে একদম মিনিমাম, মানে জাস্ট ডালটা অল্প একটু দেখা যায় ওরকম। আমি মনে হয় সবই দিছি।
না দিলে কি আর শাপলা ভাবি অসুবিধা নেই। অল্প একটু ধনিয়া পাতা। আপ্পিরা খুব সহজেই এটা গলে যায়। আপ্পিরা যেটা এখন অনেক পানি চলে আসছে, এখন আমি জাস্ট একটু ঘি ঢেলে দিব। ভাই আমি কোনো মাপে আন্দাজে রান্না করি পুরো, হ্যাঁ কোনো মাপ দিই না। এই হচ্ছে ঘি, এবং এটা দেওয়ার সময় আমি মানে বাড়ার সময় আমি আরেকবার একটু ঘি দিব, বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। সরি ফর মাই ভাঙ্গা ঢাকনা। এটা একবারে ঢেকে দিলে যেটা হয় ডালগুলো সব গলে যায়, এই জন্য আমি অল্প একটু খোলা রাখি যেন ডালগুলো আস্তে আস্তে থাকে, নাহলে একেবারে ডালগুলো গলে যায়। অলমোস্ট শেষ। এখানে পানিটা ইয়ে হয়ে গেলে শেষ, শুকায় গেলে তারপর নামাই ফেলবো। এই হচ্ছে ডাল র্যাপ করা, আর এই হচ্ছে আমার বাইগুন। এই হচ্ছে আমার বাইগুন, বেগুন বেগুন বেগুন। দিস ইজ মাই বেগুন and this is my dal. হ্যাঁ তাহিয়া তোমার জামা। এই যে আমার উইশপ্রিন্ট, এই যে আমি এটাই বলছি আমার কল্লা কেটে যে আমার উইশপ্রিন্টেক্স জামা। হ্যাঁ এটাই দেখাতে চাচ্ছি না। এক পাখা মেলছো কেন? দুই পাখা মেলো। হ্যাঁ এই যে আমরা এখন রাজুভাইয়ের বাসায় যাচ্ছি দাওয়াতে। ওকে। আজকে আমাদের সাথে কে আসতেছে? এই যে আরিশ। আরিশকে নিয়ে যাচ্ছি আজকে সামনে। কি? Cuba. কিউবা? Cuba. মানে কি? Ice of cubes. তুই আইস অফ কিউবস মানে কি? মানে Rubik's cubes. ও রুবিক্স কিউবস, ইয়া। কারণ হচ্ছে যে সাপলা। Yeah. ও এই জন্য কিউবার। আরে আল্লাহ। আচ্ছা যাই হোক, ওকে নিয়ে যাচ্ছি কারণ শাপলা ভাবির দুইটা যে আছে ওই দুইটা একই বয়সের। সো আই হোপ আরিশ উইল হ্যাভ সাম ফান টুডে ইনশাআল্লাহ। সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আল্লাহ আমাকে বললো না। তোমাকে তো বরাবরই সুন্দর লাগে, কিন্তু সবসময় সুন্দর। কেমন ডিফল্ট সেটিং বুঝলো? আর তুমি আসছো, তুমি ট্যাগই তো পাইনি, বলবো কখন? হ্যাঁ আমি তখন এত প্যারা খাইছি। ফোন দিও। হ্যাঁ আমরা আসলে সেদিন অস্বাভাবিক জ্যামে পড়ছিলাম, which is why we were late. আমির ভাই তুমি একটু হাই বলে দাও। তুমি শোনো, এর আগে একদিন নোটিশ দিল হ্যাঁ আমার বিসমিল্লাহ হয়েছে আমির ভাইকে দিয়ে। আমাকে নিবা না? তোকে নিছি তো। আমি তো জায়গা করে রাখছিলাম তোমার জন্য। জামাই আমার খুবই পছন্দের জামাই, তার জন্য মাছের মাথা রাখতে পারি নাই, কিন্তু একটা হাতি বড় রাখছি। মিফতা তুমি নাই তো এই জন্য বলতেছে। ও কই? দেবররা কিছু মনে করবে। ও কই? ও কই? ভয় আছে। অবশেষে আমরা খেতে বসছি। আমি একটু প্যারা খাচ্ছিলাম যে আমরা লেট হয়ে গেলে তখন সবাই খাওয়া শুরু করে দিবে, বিকজ আই হ্যাড 2 items, বাট যখন সবাই মাত্র বসছে তখনই আমরা ঢুকছি আলহামদুলিল্লাহ। তাই একটা বড় হাড্ডি দিচ্ছে এই যে। ভাবি এখানে ভিডিও কলে পুতুলাপুকে দেখাচ্ছিল, বিকজ উই ওয়ার মিসিং হার অবভিয়াসলি। অ্যাজ ইউজুয়াল তাই আপু অনেক কাজ করতেছে, সবাইকে উদ্ধার করছে কাজ করে। ওই যে দেখো ভাবি। এই তোমার স্বামী কোথায় আছে? Can I take this or is হ্যাঁ জর্জা খাও। এইটা দিস ইজ সাইডে আছে। I'm not irritating wedding photographer. Take one, take one. You want ice cream? There's one. Let's go in there. আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আ গুড ইভিনিং। যদিও ওই যে আমরা দেরি করে গেছি দেখে সর্ট অফ তাড়াতাড়ি খেয়েই তাড়াতাড়ি আমাদের বের হয়ে যেতে হয়েছে পরে, বাট ইট ওয়াজ গুড। 1 2 3 এটা শুধু কানাডা থেকে তাহিয়া রাইসার জন্য পাঠিয়েছে। এখন আমরা বক্সটা খুলে দেখব এর ভিতরে কি আছে। হ্যাঁ তারপর তুমি খুলতেই পারবা না। আমি খুলতে পারবো। খুলতে গিয়ে সব হাতের সাথে মেখে ওয়াও মাই গড, ও মাই গড, একটা আয়েশার একটা তাহিয়ার, আমার নাই, তাতে আমি কিছু মনে করি না। নেক্সট টাইম আমি পাবো ইনশাআল্লাহ। বাই। আমরা এইমাত্র বাসায় আসলাম। আজকে যাওয়ার রাস্তাটা খুব প্যারা লাগছে। মিফতা আসলে হাতির ঝিল থেকে, আমরা বনশ্রী গেছিলাম তো হাতির ঝিল থেকে ও একটা শর্টকাট নিতে গিয়ে সেটা লং কাট হয়ে গেছে।
তো আমরা গিয়ে অনেক দেরিতে পৌঁছাইছি, তারপরে যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসছি। আজকে বেশি মজা করতে পারি নাই, বাট আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আ গুড ডে। আমি মনে হয় এই ব্লগটা এখানেই শেষ করব। আজকে রাস্তা ওয়াজ টেরিবল। আর আজকে রাস্তা ওয়াজ টেরিবল, মানে ট্রাফিক এত বেশি আজকে। আর যারা ঢাকা শহরে থাকেন দে উড নো, ওই যে বনশ্রীর ওই জায়গাটাতে ইউলুপ, ওইখানে সবসময় একটা জ্যাম লেগে থাকে। তো ওই ইউলুপটা অ্যাভয়েড করতে গিয়ে আমরা আরো কিউলুপে উঠে ঢুকে গেছি। আর যাবো না বাবা, এমনি সোজা রাস্তায় থাকবো, ইউলুপেই থাকবো, আর কোনো চিপায় যাবো না, আফ চাই। আদার দ্যান দ্যাট দাওয়াত ওয়াজ গুড। ওদের বাসাটা খুব সুন্দর। হ্যাঁ, ও আজকে ফার্স্ট টাইম গেছে। আমি আজকে ফার্স্ট টাইম গেছি, সুন্দর। ভাবি অনেক 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 মানে she's so sweet। আল্লাহ কি জানি করছিল রাজু ভাইয়া, যার জন্য ওর মতো একটা বউ পাইছে। ওদের যখন বিয়ে হয়েছে তখন জানি না আমার বয়স কত, I was 8 years old। আয়সা তখন হয়ও নাই, এত আগে ওদের বিয়ে হয়েছে। যাই হোক, আমি মনে হয় এই ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমাদেরকে অবশ্যই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগ ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বেসিক্যালি লাইক লাইক, সাবস্ক্রাইব, বাই। সবাই ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।